হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সুস্মিতা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিওটাতে আমি দেখাবো একটা নতুন জায়গা, আমরা কোথায় যাচ্ছি সেখানে আপনাদেরকেও নিয়ে যাব। তো তার আগে বলি, আমি এই যে আমি যেটা পরে যাব, যে জামাটা পরে সেটা আমি পরে রেডি হয়ে গেছি। আর দেখুন আমার চুলের অবস্থা, কাল না পরশু দিন তেল দিয়েছিলাম, কাল আর শ্যাম্পু করা হয়নি। আর আজকে হট করে একটা জায়গায় যেতে হচ্ছে, তো কি করব। তো জামা পরে রেডি হয়ে গেছে। তারপর বাবা বললো দাঁড়াও, আমি শ্যাম্পুটা আমার শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি, নাহলে আমি সকালে করে নিতাম। তো যাই হোক, বললাম আমি এনে দিচ্ছি। তো এনে দেবে, তারপর শ্যাম্পু করে আমি বেরোবো। আমার এরকম মাঝে মাঝে হয়, এক পাতা দু পাতাতে হবে না, 3-4 পাতা শ্যাম্পু লাগে। তো সেই জন্য আর কি, দু পাতাতে তো হবে না, বেকার করে লাভ নেই। তো সেই কারণে আমি দু পাতা আছে। তো বললো আরও এনে দিচ্ছি, তারপরে তুমি করে নাও। শ্যাম্পুটা করবো, তারপর রেডি হবো। টোটো রেডি হয়ে গেছে, ওর পাপা রেডি হয়ে গেছে। তো আর আমাদের সঙ্গে যারা যাবে তাদেরকেও দেখাবো, আপনারা দেখেছেন ভিডিওতে এর আগেও তাদেরকে। তো পরে বলবো, আগে তাদের সঙ্গে দেখা করবো, তারপর তাদের বলবো যে কে কে যাচ্ছে, ঠিক আছে। আর কোথায় যাচ্ছি সেটাও বলবো পরে। দেখতে থাকুন ভিডিও। তো শ্যাম্পু করে চলে এসেছি, আর এবার রেডি হব, এবার রেডি হয়ে নেব। জুতোটা খুলে ঘরে আয়। ডোডো খোলোনি, খোলো বাবা। অনেক কিছু প্রবলেম। কাদের এটা? কোনটা? পাপা জানে, আমি জানি না কিছু। আয়নাটা দে না। এটা মনে হচ্ছে তিতুদের। না না, তো ফাইনালি রেডি হয়ে গেছি। এর থেকে বেশি কিছু আর সাজগোজ করবো না, জাস্ট লিপস্টিক আর চোখটা একটুখানি মেকআপ করেছি, হয়ে গেছে। এর থেকে বেশি গাড়িতে যাবো, আবার কী সাজবো। আমি তো বাবা চুলটা খোপা করবো, ব্যাস হয়ে যাবে। এখন চুলটা ভেজা, তাই এই আর কি ব্যাপার। তো মোটামুটি এই পর্যন্তই। আর এখন ওয়েট করছি কখন গাড়ি আসবে, গাড়ি এলে বেরিয়ে পড়বো। সেন্টের কৌটোটা বেশি বড় হয়ে যাচ্ছে, এই ব্যাগে না ঢুকছে না। আচ্ছা কত পয়সা হয়েছে? চলো চলো। এই তুই চুপ কর, একটা কথা রোজ গেলে বলিস। একটু বস না প্লিজ। ভাটের কথা হয়, ওই জন্যই নাম ভাটপাড়া। এইসবই থাকে। কই এদিকে তাকা দেখি।
গাছপালা বেশি জঙ্গল হ্যাঁ যাবে তো সেরকমই, জঙ্গলের মধ্যেই তো ঢুকবে, বলবে কোন গুহার মধ্যে ঢুকছি রে বাবা। এখনই লাগছে ইমরান ভাই তো অবশ্য প্রচুর জায়গায় গেছে ইমরান ভাই। ওই আমাদের এরম জায়গা আমরা অনেক ঢুকেছি, এর থেকে সরু চেরাইতে ঢুকেছি, তো বের হবো না মনে হচ্ছে আজকে গেলে। কিছুই না, আমখানায় না, এমন জায়গায় ঢুকে আমখানা কাকদি বকখালি একদম লাস্ট সিনে গিয়ে আটকে পড়েছি। পুরো গ্রামের লোক আটকে দিয়েছে আমাকে। কেন? বাস নিয়ে গেছিলাম, ক্যাপসুল বাস। আচ্ছা আমাদের এদিকে ওইসব ব্যাপার নেই, পার করে বললেই চলে। আচ্ছা নদী পার করে গাড়িটা যা নৌকো মানে ওই বয়া ভেতাল আছে, ভেতালে করে পার করে তারপর অন্য জায়গায় গেছিলাম। আর ফেরার পথে একটা গাঁজা এখানে শুধু পেঁয়াজ, বেশিরভাগ পেঁয়াজ দেখা যাবে। গাঁজা কর হ্যাঁ। অ্যাক্সিডেন্ট করে দিয়ে এই রে এবার সবাইকে তো বাঁচিয়ে তাড়িয়ে দিয়েছি আমি, মানে পার করে দিয়েছি। ওরা বললো 5,80,000 টাকা দিতে হবে। না 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 এটাকে একটু ধরে রাখো। তো রয়েছে, টেনে নিয়ে দেন না একটা। দশ বছর পর এসে, অনেক অনেক ঢুকে আছে। 10 বছর পর এসে বলছে কিনা গাড়ি রাস্তা চিনি না। কেমন আছো? আচ্ছা, ও ইমরান সব বলতে পারেন, এটা হচ্ছে আমাদের খালাবাবু। এখানকার কিন্তু বলছেন হ্যাঁ ভুলভাল ঘাট কেন? না না তেজপাতা গাছি, ঠিকই বলেছো। না তেজপাতা গাছি ওটা। আর তুমি ভুলভাল করো না। এরকম কিরকম যাচ্ছে? আপনার জ্যাকেটটা একটু ঘুরে আছে। কথা বলেছি ফুলের কথা। হ্যাঁ, ফুলের কথা। কোন ফুল টুল নেই কোন ফুল? কি ও কি ও এরকম ঠিক আছে তো। আবেদা, এটা মাল দেখো খুঁজে বার করো। হ্যাঁ, খুঁজে একটা বহুত পিকতে হবে। এই জায়গাটা তো পড়াই মানে এখন বলে একদিন করিনি। ও পড়তে পারে না বলে নিয়ে এসছে সাথে করে। আচ্ছা আমরা ওইখান থেকে যেটা নিয়েছিলাম ওটাই। এটা কি সাদাটা ওখানকার? না না। নিয়ে গেছিল। দিয়ে যাবো, আমি ব্যাগে ছিল, ব্যাগ নিয়ে চলে এসেছি। তুমি বলে এটা করো না, তুমি রাখি নিয়ে যাওয়ার সময় বলেছি যে এটা করো না। তোমার কথা শুনে আমি সোনার জ্যাকেটটা নিয়ে এসেছি। বলো নাকি? আবার কি আমার হাইনে রাত হোক, যখন থেকে রাত হোক। গ্যাংটক থেকে যখন থেকে এসেছি আমার হাইনেকটা বরফের বাড়িতেই রয়েছে। ও এই চান্স ছিল বুঝলু। সব দিক দিয়ে ঢোকা যায়। মাথা খারাপ করে দিয়েছে। আর সারা রাস্তা বলছে পুকুর 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 নে ধর। তোমার কুকুরকে কতবার দেখালো তাকে? ঘুরিয়ে 16 দিয়ে কিলোমিটার আগে পুকুর দেখিয়েছে, 6 কিলোমিটার পরে পুকুর দেখিয়েছে। চলো কোথায়? তো আমাদের যেতে তো অনেক দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য দুপুরে খাওয়া দাওয়া অনেক দেরি হয়ে গেছিলো, তো হালকা আমরা খেয়ে নিই এই যে। আর সন্ধ্যাবেলাতে বোনে যে চিকেন টোস্ট করেছিল, তা আমরা উঠোনে বসে কাপড় টাঙিয়ে সুন্দর চিকেন টোস্ট খেয়ে এনজয় করেছি, দারুণ লেগেছে। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার পাশে থাকবেন। টাটা, বাই বাই।